তোমার সাথে আমার আজ থেকে আর সম্পর্ক নেই। তোমার সাথে আমার কোনো লেনদেন নেই, তোমার সাথে আমার কোনো কথাবার্তা নেই, তোমার সাথে কোনো ওঠা-বসা নেই। এক কথা তুমি আমার আর এই আত্মীয় বলে যেন পরিচয় দিও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দুনিয়ায় বসবাস করতে হলে মানুষেরা মানুষের সাথে মিশে চলতে হয়। আর মানুষেরা সামাজিক জীব। আর মানুষ কখনো একাকী বসবাস করতে পারে না। এটা অসম্ভব হয়ে যায়। তা আমাদের কি করতে হয়? দুনিয়ায় বসবাস করতে হলে আমাদের আমাদের পাড়া-প্রতিবেশী, আমাদের আত্মীয়স্বজন, আমাদের দুর্জন, আপনজন, রক্ত সম্পর্ক যারা আছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হয়। আর যদি কোনো ক্রমেই তাদের সাথে আমরা সম্পর্ক নষ্ট করে ফেলি তো অনেক ক্ষেত্রে আমাদের ক্ষতি হতে পারে। আল্লাহ তা না করে অনেক সময় দেখা যায় যে কোনো বড় বিপদ-আপদ আসলে পরে আমাদের কিন্তু অবশ্যই আত্মীয়স্বজনের শরণাপন্ন হতে হয়। যদি তারা আমাদের এই বিপদে বা বালা মুসিবতে তারা যদি এগিয়ে না আসে তাহলে আমাদের অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে হয়। আর মানুষ কখনোই একা একা চলতে পারবে না, ফিরতে পারবে না। যদি এমন একটা কঠিন বিপদ এসে গেছে, কঠিন একটা রোগ এসে গেছে, এই মুহূর্তে একটা অ্যাম্বুলেন্স দরকার, এই মুহূর্তে ডাক্তারের কাছে যেতে হবে, এই মুহূর্তে একটা সাথী তার প্রয়োজন হবে, রাত-বিরাত এখান ওখান যাওয়ার সময় অবশ্যই একজনকে প্রয়োজন হয়। তা পাড়া-প্রতিবেশী হোক, আপনজন হোক, রক্ত সম্পর্কী হোক, আর দূরসম্পর্কে যেই হোক না কেন অবশ্যই আমাদের ২-১ জনকে সাথে রাখতে হয়। আমাদের সমাজে কিছুটা লেনদেনের ক্ষেত্রে বা কিছু কথাবার্তার কারণে অনেক সময় আমাদের মানে আত্মীয় সম্পর্ক ততটা ভালো থাকে না। দেখা যায় যে রক্ত সম্পর্কীয় মানুষদেরকে বাদ দিয়ে দূরসম্পর্কীয় একজন আত্মীয়কে নিজের রক্তের আত্মীয় চিয়ে তাদেরকে বেশি প্রাধান্য দেয়। কারণ অনেক ক্ষেত্রে কিছু সমাজে চলতে গেলে বা আত্মীয়স্বজনের সাথে অনেক সময় কিছু মনোমালিন্য হতেই পারে। এখন আমাদের উচিত হবে এ সমস্যার সমাধান করে ফেলা। হয়তোবা কোনোটা ত্রুটি হয়েছে তার ভালো অন্য দিকে লক্ষ্য করে আমাদের সেই ত্রুটিটা ভুলে যাওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন, যদি কোনো মানুষ কোনো ক্রমে সম্পর্ক ছিন্ন করে তার অবস্থায় কী হবে? সে কথা বুখারী শরীফের হাদিসে আসছে। বুখারী শরীফের ৫৫৮৮ নম্বর হাদিস হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কতঈ। তার মানে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে সে ব্যক্তি জান্নাতে যাবে না। কত কঠিন কথা চিন্তা করতেছেন? এজন্য আমরা যত্র-তত্র যখন তখন আমরা বলি কি যে তোমার সাথে আমার আজ থেকে আর সম্পর্ক নেই। তোমার সাথে আমার কোনো লেনদেন নেই, তোমার সাথে আমার কোনো কথাবার্তা নেই, তোমার সাথে কোনো ওঠা-বসা নেই। এক কথা তুমি আমার আর এই আত্মীয় বলে যেন পরিচয় দিও না। এই সম্পর্ক ছেদ করা। তাই আসুন আমরা যেকোনো মূল্যে আমাদের আত্মীয়দের সাথে একটু ভুল বোঝাবুঝি হলেও সেটা আমরা সমস্যার সমাধান করে নিয়ে তাদের সাথে আমরা সম্পর্ক রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।